বড় বৌমা, তুমি হুইলটা একটু দাও না কমলকে। কমল, তুমি একটু হুইলটা নাও। এটা আপনি কি করলেন বাবা? তার মানে তুমি মিথ্যে ভয় পাচ্ছ কমল। বাবা ভালোবেসে তার সমস্ত বিষয় সম্পত্তি তার বড় বৌমার নামে করে দিয়েছে। তাই বলি কি আমি তোমাদের নিয়ে থাকবো না? আমি তোমাদের সঙ্গেই থাকবো একসাথে। বড় বৌমা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না কমল, আমাকে একটু বুঝিয়ে বলবি? হুইলে কি লেখা আছে পরিষ্কার করে বল। বাবা, এটা কি করে হতে দিলেন আপনি? পারলেন কি করে এটা করতে? আরে কি হয়েছে সেটা তো বলবি। বলে কি লাভ এখন মা? কি হবে বলে? যা করার তা তো বাবা করেই ফেলেছে। দেখ, খেয়ালি আমার একদম পছন্দ হয় না কমল, তুই বলবি আমাকে? ঠিক আছে, আমি পরিষ্কার করেই বলছি। এই বিল অনুযায়ী বাবা তার সমস্ত সম্পত্তি তার বড় পুত্রবধূ মোহিনী চ্যাটার্জি নামে লিখে দিয়েছে। 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 এ তুমি কি করেছো? কাউকে কিছু জানানো না, কারোর সঙ্গে কোনো পরামর্শ না, সবাইকে বঞ্চিত করেছো তুমি কোন যুক্তিতে? দাদুর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় খেলা। আমরাও তো আপনার কেউ হই বাবা। যে ছেলে ছেলের বউ সারা জীবন বিপদে আপদে আপনার পাশে রইল, এতদিন পরে তারা বড় হয়ে গেল। আর যে ছেলে ছেলের বউ কোনোদিন আপনার খোঁজই নিল না, তারা আপনার আপন হয়ে গেল বাবা। থাক মানসী, থাক। চুপ করো, একদম চুপ করো। বাবা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছে, সেটা নিয়ে কথা বলাটাই তো অনর্থক, তাই না? আপনারা সবাই মিলে বাবাকে কেন এভাবে বলছেন? বাবা আবেগের বশে হয়তো একটা কাজ করে ফেলেছেন, কিন্তু উনি তো বাইরের কাউকে দেননি।
বাড়ির বড় বউকে দিয়েছেন। আর আমি তো বলছি যে আমি সবার সাথে থাকবো, একসাথে থাকবো, তাও কেন এত কথা উঠছে মা? এই নিন মা, সকলের এত অবিশ্বাস নিয়ে আমার এসব কিচ্ছু দরকার নেই। তার চেয়ে আমি আপনাদের কাছে আছি, সাথে আছি, এই আমার কাছে অনেক। নিন ধরুন। মা, আপনিও আমায় ভুল বুঝছেন। কিছু জিনিস হাতে তুলে ফিরিয়ে দিলে সেটা ফিরিয়ে দেওয়া হয় না, যেমন এই উইল। এইটুকু আইনের জ্ঞান বোধহয় আমার আছে। আমার আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই বোন। আইনের জ্ঞান না থাকতে পারে, ভালো মন্দের জ্ঞান তো আছে। বাবা না হয় বয়স্ক মানুষ, বড় ছেলে বলতে পাগল, আবেগের বশে কিছু একটা করে ফেলেছে। আপনি এটা হতে দিলেন কি করে? বৌমা, বিশ্বাস করো বোন, আমি বহুবার বলেছিলাম বাবাকে আমি বারবার বলেছিলাম যে এটা করবেন না, এটা করবেন না, সবাই আমায় ভুল বুঝবে। উনি কিছুতেই শুনলেন না। আসলে তোমাদের বড়দা আমাকে ওভাবে তাড়িয়ে দিয়েছেন শুনে উনি রাগে অভিমানে সমস্ত সম্পত্তি আমার নামে দিয়ে দিয়েছে। কোনো মানে হয় বলো? আপনার সব কথা যদি আমি সত্যি বলেও ধরে নিই, তাহলে আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনি এই পুরো কাজটা গোপনে করতে গেলেন কেন? বাবার জন্য তো। বাবা আমাকে বারবার বলেছে আমি যেন কাউকে কিচ্ছু না বলি। না না, আমি আপনার আর কোনো কথা শুনবো না। আমি আর এই দায় নিতে পারছি না। আপনি সবাইকে বলুন, তাহলে মাকে অন্তত বোঝান যে আমার কোনো দোষ ছিল না। মাকে বোঝান আপনি। মানুষই বাবাকে ঘরে নিয়ে যাও, একটু শুইয়ে দাও, অসুস্থ বোধ করছেন বোধ হয়। চলুন, আপনি একটু ঘরে রেস্ট নেন। হ্যাঁ, উঠুন, উঠুন, আমি ধরছি। গঙ্গা, গঙ্গা, তুমি ঠাম্মিকে নিয়ে এসো। উঠুন, চল। মা, বিশ্বাস করুন মা, আমি এসব কিচ্ছু চাই না, আমি শুধু চাই আজকে শুভ দিন আমরা সবাই মিলে গঙ্গার সাথে সমুর বিয়েটা ভালো করে আনন্দ করে দিয়ে দিই। বিশ্বাস করুন মা। চলো গঙ্গা। এখন আমার বাবাকে আপনার এই গুণকীর্তনের কথা সব জানিয়ে দিই, তাহলে আমি কি করব? তাই তো আরেকটা নতুন খেলা খেলবো। এই যে তুমি এখানে এসে সব সম্পর্কগুলোকে নিয়ে একটা নুন ছাড়া ঘ্যাঁট চচ্চড়ি পাকিয়ে রেখেছো, সেটা একটু পরিবেশন করবো। তোমায় ছাড়া ঘুম আসে না।